রাধে রাধে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাবো 8 GB এলইডি লাইট কন্ট্রোলার আজকে বানাবো। তার জন্য আমাদেরকে প্রথমে এরকম 12 ভোল্টের এরকম একটা পাওয়ার সাপ্লাই, এই যে দেখাচ্ছি, এরকম একটা আমাদেরকে 12 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই চাই, আর একটা 5 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই, আর এখানে কিছু আমাদেরকে চাই এই যে রেড, গ্রিন এন্ড ব্লু, এই কালারের আমাদেরকে আলো চাই। এখানে আমাদেরকে 3টা রিলে চাই। রিলে এই জন্য কেন কি এগুলো সব একসঙ্গে জ্বলবে না, আলাদা আলাদা ভাবে রিলে দিয়ে কন্ট্রোল করব। আর আমাদেরকে চাই এখানে 5 মেগাপিক্সেল একটা তার আর একটু পাওয়ার লাইন, বাস, আর কিছু চাই না। আর বলতে ভুলে গেছিলাম, এখানে আমাদেরকে একটা এরকম বক্স চাই, এই যে দেখাচ্ছে বক্সটা খুলে, আর একটা রেজিস্ট্যান্স চাই। রেজিস্ট্যান্সটা এখন নাই, আমি মার্কেট থেকে যে নিয়ে আসবো। এই যে দেখাচ্ছি, এইরকম আমাদেরকে একটা বক্স চাই, যেখানে আমাদের এই 3টা দিলে এখানে ফিট হয়ে যাবে। 3টা দিলে এখানে 8 GB যে কন্ট্রোলারটা আছে, এই কন্ট্রোলারটাকে আমরা বাইরে করে দেবো। এই বক্সটা থেকে 8 GB কন্ট্রোলারকে আমরা এখানে ফিট করে দেবো, আর এই তারটাকে আমরা এই পাশ দিয়ে আউট করে দেবো। এখানে চলে আসবে 8 GB কন্ট্রোলার। এখানে এই যে এখানে 8 GB কন্ট্রোলারটা চলে আসবে, আর এখানে আসবে আমাদের এই 5 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই, এখানে এসে গেল। আর এখানে আমাদের এটাই কন্ট্রোলারটা করা এখানে, আর এখানে আমাদের এসে 12 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই, যেটা এসি লাইনটা হবে এইদিকে, এসিটা হবে এইখানে। ইয়ার এখানে এই ছোট একটা পাওয়ার সাপ্লাই চলে আসবে। বক্স একটু কাটিং করবে সাইডটা, তাইলে হয়ে যাবে। নয়তো আমরা এখান থেকে একটা 1K রেজিস্ট্যান্স লাগিয়ে দিয়ে দেবো। দেখবো ফোনটা যে একটা সুবিধা সেটাই করবো। এখন আপনারা ধরে রাখুন, বাস এই পাওয়ার সাপ্লাইটা যাবে, হয়তো নাও যেতে পারে। 1K রেজিস্ট্যান্স লাগিয়ে দেবো, এখান থেকে একটা পাওয়ার লাইন নিয়ে নেবো, রিলেটাকে কন্ট্রোল করবে এখানে, এগুলোকে জ্বালাবার জন্য। ঠিক আছে, এখানে এইটা থাকবে, নাও থাকতে পারে, আমি এখন ঠিক বলতে পারবো না। আর এখানে আমাদের এই কন্ট্রোলারটা থাকবে, এই কন্ট্রোলারটা এই যে দেখাচ্ছি এখানে, এই কন্ট্রোলারটা আমাদের থাকবে এখানে। ঠিক আছে, দেখে আমরা সুবিধা মতন করে নেবো। তারপর এটা আমরা এখানে এটাকে প্যাক করে দেবো, ব্যাক সাইডে হয়ে যাবে এখানে। আর বলে দিই, আমি 5 মেগাপিক্সেল তারটা ইউজ করব। এটা এখানে ইউজ করবো আমরা এখানে। এখানে আমরা প্রথমে নেবো ব্লু, একটা নেবো ব্লু আলো। এখানে নিল ভাই ব্লুটা, আমরা প্রথমে এখানে একটা নেবো ব্লু, ফিল নিল এখানে গ্রিন, এখানে নেবো এই যে একটা গ্রিন, এখানে নেবো একটা গ্রিন, আর এখানে নেবো একটা রেড। ঠিক আছে, আমরা কিছুটা মানে এইরকম একটা দূরিতে এইগুলোকে মেনটেন করে করে যাব। ঠিক আছে,
আমরা প্রথমে করবো কি, এই যে আছে ব্ল্যাক ওয়ায়ার, আমরা এখানে ব্ল্যাকটা নিয়ে নেবো। আর আমাদের হবে এইটা পুরো গ্রাউন্ড বলতে ব্ল্যাকটা হবে কমন, ফির আসবে আমাদের গ্রিন, এরপরে আমাদের ব্লু, এখান থেকে আসবে ব্লু, ফির এখান থেকে আসবে আমাদের রেড, এখান থেকে আসবে আমাদের রেড, এটা হবে আমাদের রেড এর ওয়্যার, দিয়ে এইখান থেকে আসবে আমাদের গ্রিন। এমনি করে করে আমরা একটা 10টা আমরা তৈরি করব, ঠিক আছে? এটা একটু সময় লাগবে, আমরা একটু ভিডিওটাকে এখানে স্টপ করছি। আর ততক্ষণ আমি 1K একটা রেজিস্ট্রেশন চলে আসবো মার্কেট থেকে, দিয়ে তারপরে একবারে এটা পুরো কমপ্লিট করার পর দেখিয়ে দেবো, ঠিক আছে? এই যে আমি এখানে কানেকশনটা করে দিয়েছি, দেখাচ্ছি আমি এখানে। এই যে মাইনাস সঙ্গে ব্ল্যাক ওয়্যার আর পজিটিভের সঙ্গে ব্লু ওয়্যার, ঠিক এখানে এরকমই মাইনাসের সঙ্গে ব্ল্যাক ওয়্যার আর পজিটিভের সঙ্গে আমাদের এই ওয়্যারটা গ্রিন ওয়্যার, ফির রেড ওয়্যার, এইরকম করে আমাদেরটা তৈরি হয়েছে। আমি এখানে আপনারা কি আর আরেকটি জিনিস বলে দেখছি, আমি এখানে রিলে লাগাবো বলে তাই এখানে আমি এনি করে সিধা করে দিয়েছি। আপনারা এটার প্রথমে ভোল্টেজ মাপাবেন, দেখবেন কোন দিকে মাইনাস প্লাস আসছে, এইদিকে প্লাস আসছে আর এইদিকে মাইনাস আসছে। আপনারা যখনই করবেন আপনারা এখান থেকে প্লাসটাকে গ্রাউন্ড করবেন আর মাইনাসটাকে RGB করবেন। গ্রাউন্ড আমাদের মাইনাসটাকে RGB করবেন আর প্লাসটাকে গ্রাউন্ড করবেন, তাহলে ডাইরেক্ট এই সার্কিটটা থেকে চলবে। এটার মধ্যে এখানে রেখে দেবেন, এখানে রেখে দেবেন আপনারা, তাহলে ডাইরেক্ট এই সার্কিটটা থেকে চলবে, ঠিক আছে? ডাইরেক্ট এইটা থেকে চলবে। আমি এখানে রিলে লাগাবো বলে আরো কিছু প্রজেক্ট আছে এটার উপর, তাই আমি এখানে রিলে দরকার বটে এখানে আমার, কারণ আর এই মোবাইল চার্জিং বোর্ড আমি এটা লাগাবো না, ঠিক আছে? প্রথমে কানেকশনটা করব। প্রথমে আমরা এখানে রিলের কানেকশনটা করব। রিলের কানেকশন করা খুব সহজ বটে, এই যে দেখাচ্ছি। এখানে 3টে রিলে এক লাইনে এনে দেবেন, এখানে 3টে রিলে এক লাইনে এনে দেবেন। আর 3টে রিলেরই কমন পিন হবে আমাদের পজিটিভ, ঠিক আছে? 3টে রিলেরই আমাদের কমন পিন হবে পজিটিভ। আর পজিটিভ সাপ্লাই আমরা এইখানে এই অ্যাডাপ্টারটা থেকে নিয়ে নেব, ঠিক আছে? আর যে কয়েলার এখানে আছে, কয়েলার সাইডে নেগেটিভ যাবে, যেটা আমাদের আসবে এই কন্ট্রোলার থেকে, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা রিলের কানেকশনটা করি, তারপরে বলছি আমি সব। এখানে আমাদের 3টে রিলেরই পজিটিভ কানেকশন হয়ে গেছে, এটা দেখাচ্ছে আমাদের এখানে। 3টে রিলেরই আমাদের পজিটিভ কানেকশন করে দিয়েছি, ঠিক আছে?
এটাকে আমরা আলাদা করে এইটার সঙ্গে লাগাবো, পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে। আর এটাকে আমরা এখানে রেখে দিলাম। আর এই যে কন্ট্রোলারের আমরা এই জ্যাকটা এখান থেকে খুলে দেবো। আমরা এখান থেকে এটা খুলে দিলাম। ঠিক আছে, এতদূর কমপ্লিট করে দিয়েছি আমরা। আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, এই আলোলার সঙ্গে কখনোই আপনারা ডাইরেক্ট কানেকশন করবেন না, এত সব একদম চলে যাবে। আপনারা এখানে এই 1K রেজিস্ট্যান্স লাগিয়ে দেবেন। আর এখানে লাল কালারের আলোর জায়গায় আপনারা সাদা কালারের আলো লাগাবেন, কেন কি লাল কালারের যে আলো আছে ওর অত স্পিড নেয়, আপনারা সাদা কালারের লাগাবেন। ঠিক আছে, আরেকবার বলে দিয়ে দিচ্ছি, আপনারা যখন এটা বানাবেন শুধুই কন্ট্রোলারটা দিয়ে আপনাদের নেগেটিভটা করবেন RGB আর পজিটিভটা আপনাদের গ্রাউন্ড করবেন, তাইলে হয়ে যাবে আপনাদের, ঠিক আছে হয়ে যাবে। আর এই বক্সটারও দরকার হবে না। ঠিক আছে, এখন আমরা করবো কি, এটাকে আমরা রিলের সঙ্গে লাগাবো। এটাকে আমরা পরে রিলের সঙ্গে লাগাবো। এখন যতটা এখন আমাদের এই 12 ভোল্টের অ্যাডাপ্টারটা যে আছে, এই দেখাচ্ছে আমাদের এই 12 ভোল্টের অ্যাডাপ্টারের কানেকশনটা করবো এর সঙ্গে। তাই আমরা প্রথমে করবো এই এখানে পজিটিভ, আমাদের বটে এই দিকটা গোটাটাই পজিটিভ, নেগেটিভ। এই যে আমাদের এই পাওয়ার সাপ্লাই আমরা এই দিকটা বটে নেগেটিভ আর এই দিকটা বটে আমাদের পজিটিভ। প্রথমে কি করব, এই অ্যাডাপ্টার থেকে পজিটিভ ওয়্যারটা খুলবো, সেটাকে আমরা এইখানে লাগিয়ে দেবো ডাইরেক্ট। এটা আমাদের মোটা আউটপুটে, আমরা এইখানে ডাইরেক্ট পজিটিভ ওয়্যারটা লাগিয়ে দেবো। এদিকে আমাদের পজিটিভ লেগেছে, এখানে আমাদের লাগবে নেগেটিভ। আর নেগেটিভ লাগাবার জন্য আরেকটা ওয়্যার আমাদেরকে দরকার হবে, যেটা RGBর সঙ্গে এটা কন্ট্রোল করবে। তাই আমরা এখান থেকে এই RGBর একটা নেগেটিভ লাগিয়ে নিল এখান থেকে এটারই, আর এর সঙ্গে আমরা লাগিয়ে দেবো, একসঙ্গে আমরা লাগিয়ে দেবো নেগেটিভটাকে। তার আগে এখানে আমাদেরকে করতে হবে ফুটা করতে হবে। ঠিক আছে, আমরা প্রথমে এই বক্সটার আমরা এইদিকে করবো একটা ফুটা, আর এইদিকে করবো একটা ফুটা। এদিকে আমাদের হবে আউটপুট ওয়্যার, যেদিকে আমাদের অ্যাডাপ্টারে লাগবে। অ্যাডাপ্টারটা আমাদের এদিকে আসছে, তাই এখানে আমাদের হবে আউটপুট ওয়্যার, আর এখানে আমাদের রিলে আসবে তিনটা। এখানে আমাদের তিনটা রিলে আছে, তাই এখানে আমরা তিনটা রিলের কানেকশন করব। তার আগে আমি আমার ড্রিল বিটটা আর ড্রিল মেশিনটা নিয়ে আসি। এখানে আমাদেরকে একটুখানি ফুটা করতে হবে, আমি এখন নিয়ে আসছি। আমাদের এখানে আমি ড্রিল মেশিন দিয়ে এই দুটো জায়গা ফুটা করে দিয়েছি। আমাদের প্রথম জায়গাটা হবে এইটা, যেখান থেকে আমাদের কারেন্ট আসবে মেন লাইন, এই পাশ দিয়ে আসবে।
এইটাকে আমরা এই পাশে বাই করে দেবো। আর এই অ্যাডাপ্টারটাকে আমরা এখানে রেখে দেখছি আমি এখানে অ্যাডাপ্টারটাকে। আমার গ্লুগানটা একটু সমস্যা হয়ে গেছে বলে আমি গ্লুগানটা ইউজ করতে পারছি না, কিন্তু আপনারা গ্লুগান ইউজ করবেন। আমি এখানে ডবল সাইড টেপ ইউজ করছি তার জায়গায়। এখানে আমি লাগিয়ে দিয়েছি ডবল সাইড টেপ। আর এইদিকে আমাদের ইনপুট ওয়্যারটা সেটা আমি পাশ দিয়ে বাড়ি করে দিচ্ছি। আমাদের এদিকে আউটপুট ওয়্যার বেরিয়ে গেছে। এখন আমরা এখানে রিলের সঙ্গে একটা সেলো টেপ লাগিয়ে দেবো, ডবল সাইড টেপ। সেন্সর ওয়্যার এটা আমাদের উপর দিক থাকবে এখানে। এখানে আমরা আরেকটা ফুটা করে দেবো সেন্সরের জন্য। এখানে আমাদের সেন্সরের ওয়্যারও দেখে ঠিক এই দিকটা লাগিয়ে দিচ্ছি আমরা, উপর দিকে হচ্ছে সেন্সরের ওয়্যার। এটাকে আমরা পরে ঠিক করব পজিটিভ কানেকশন, ঠিক আছে। তাই আমরা প্রথমে কি করলাম, ওই জন্য আমরা এখানে আগে ফুটা করে নিয়েছি, সবলারই ফুটা করে নিলাম আগে। এখন করবো আমরা পজিটিভ কানেকশন। আর এটা কত এখানে 1K রেজিস্ট্যান্স লাগাতেই হবে, এতে এগুলো সব খারাপ হয়ে যাবে। আমাদের এটা ওটা গ্রাউন্ড ওয়্যার। আমাদেরকে আরেকটা তার নিয়ে যেতে হবে, যেটা গ্রাউন্ডের জন্য বটে, কন্ট্রোল করার জন্য। এই রিলে লাগে সেটারও কানেকশন নিয়ে যেতে হবে আমাদেরকে এখান থেকে। তাই আমরা তার জন্য ইউজ করবো এখানে আমরা একটা হলুদ রঙের তার। ঠিক আছে, আমরা এখান থেকে নেগেটিভ ওয়্যারটা কেটে নিলাম। এটাকে আমরা পরে কানেকশন করব। আর এখান থেকে আমরা RGB নিয়ে নেব। প্রথমে আমরা নিব ব্লু, প্রথমে আমরা এই দিকে করবো এটার কানেকশন ব্লুতে, ব্লু গ্রিন ফির রেড, এরকম করে করবো আমরা। এখন আমি করবো কানেকশনটা এইদিকে। প্রথমে আমাদের এটা হবে রেড কানেক্ট, রেডের সঙ্গে এইখানে রেড নাই, ওইটা আমি এখানে প্রথম লাগাবো এটা, তারপর গ্রিন, তারপর ব্লু, এরকম করে কানেকশন করব। দিয়ে তারপরে এটার আমরা তার আগে আমরা এখানে প্রত্যেকটার সঙ্গে একটা 1K রেজিস্ট্যান্সটা পরে লাগাবো। প্রথমে রেড লাগাই আমরা এদিকে, যতটা রেড আছে রেড লাগাবো আগে। फिर গ্রিনের সঙ্গে যাবে। फिर আমাদের এখানে 12 ভোল্টের মাইনাস কানেকশনটা আমরা করব, যেখানে আমাদের রিলের লাস্ট কয়েল পিনের সঙ্গে যাবে। আর এখানে আমি যতটা কানেকশন করে দিয়েছি সব নর্মাল ক্লোজ পিন, এই যে সব আমাদের ক্লোজ পিনের সঙ্গে রিলের কানেকশন করেছি। তাই এইখানে আমি যে প্রথমে এটা করব। বলে দিচ্ছি আমি এখান থেকে প্রথমে নেগেটিভ ওয়্যারটা
রিলে কয়েলের সঙ্গে গেছে, কয়েলের 1 2 3 তিনটে রিলে, তিনটে কয়েলের। আর এখান থেকে আমাদের এই যে পজিটিভটা আমাদের এখানে আর জিবি, এইটা ঠিক আমাদের এখানে কয়েলের সঙ্গে গেছে। আর একটা কথা বলে দিচ্ছি, এখানে আমি বারবার করে বলছি 1K রেজিস্ট্যান্স লাগাবেনি। আর আপনারা এরকম আলো ইউজ করছেন, এগুলো 1 ওয়াটের হয়, তাই এখানে 1K রেজিস্ট্যান্স লাগাবেন। আর এখানে লাল আলো ইউজ করবেন না, মানে লালটার আলোর জোর খুব কম। আপনারা এখানে সাদা ইউজ করবেন, না তো অন্য কোনো কালার ইউজ করবেন, কিন্তু লালটা ইউজ করবেন না, লালটার আলোর স্পিড খুব কম। আর এখানে এটা বটে 12 ভোল্ট, প্রায় 2 অ্যাম্পিয়ার না 3 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার বটে, বলতে পারছি না ঠিক, কিন্তু এটা ভালো একটা অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার বটে, যেটা আমার কাছে ছিল অলরেডি। এখানে আমি এটাকে ডবল সাইড টেপ দিয়ে লাগিয়ে রেখে দিচ্ছি। এখানে আমাদের এইটা কন্ট্রোলারের সঙ্গে চলে গেছে। আর এখান থেকে আমরা এটাকে আলাদা করে এটাকে লাগিয়ে দেবো। আর এখানে এটাকে আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে পুরোপুরি টাইট করে এখানে ঢুকিয়ে দেবো। আমি স্ক্রু ড্রাইভারটা নিয়ে আসছি এখনই। আমাদের এদিক থেকে কানেকশনটা হয়ে গেছে কমপ্লিট। এখন আমরা করব এটাকে। আরেকটা কথা, আপনারা চাইলে লরিটাকে আপনারা যতটা খুশি আলো লাগাতে পারেন, ঠিক আছে। আমার কাছে তারটা ছোট বলে কম লাগালাম। এইটা তো কিছু বলার নেই, কানেকশনটা তা একবার বলে দিচ্ছি। এখানে বাস এই দুটো তার লাগাবেন, আর এখানে প্লাগটা লাগিয়ে চালু হয়ে যাবে আপনার, ঠিক আছে। একবারে আমি এটাকে পুরো নাইট টেস্ট করে দেখাবো। একবার নাইট টেস্ট করে দেখাচ্ছি। এই যে আমি এখন অন করে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন রেড, গ্রিন এন্ড ব্লু। আপনারা লালের জায়গায় সাদা দিয়ে দেবেন, কেন কি এখানে লালটা অত জোর পাচ্ছি না। আমি এখন এই রিমোট দিয়ে দেখাচ্ছি, আর এই রিমোট দিয়ে দেখাচ্ছি স্পিড বাড়ায় এইটা দিয়ে। প্রথমে দেখাচ্ছি লালটা স্টপ করে এটা দিয়ে, এরকম লালটা হয়ে গেছে স্টপ। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে গ্রিন গ্রিন চলছে, এটা বটে আমাদের অ্যাডাপ্টার লাইট। আর এখন দেখো এখন লাল জ্বলছে, এখন আমরা গ্রিন দিয়ে চালাবো। এই যে গ্রিন, এইটা ব্লু, দেখলেন। আর একটু সমস্যা হচ্ছে, কেন কি আর আয়ার সেন্সারটা খুব ছোট বাটে বলে। এখন এটাকে আমরা একটা অন্য কালার চালাচ্ছি ইয়েলোতে, কিন্তু ইয়েলো চলবে না, একটা অন্য কালার জ্বলবে দেখাচ্ছি। এই যে রেড এন্ড গ্রিন, রেড এন্ড গ্রিন চালাচ্ছেন এখানে। এই যে রেড এন্ড বলছি, রেড এন্ড গ্রিন চালাবার শুধু শুধু লাল আর গ্রিন, তাহলে এই ইয়েলোটা টিপবেন। যেমন দেখাচ্ছে আমি এখানে লাল টিপছি, শুধু লাল। এখন আমি গ্রিনের দিয়ে চালাতে চাই, গ্রিনের জন্য এই যে ইয়েলো, এই গ্রিন চলে গেল। রিমোট থেকে ইয়েলো টিপলে জ্বলবে। তারপরে এখানে আমরা শুধু ব্লুটা চালাতে চাই, এই টিপবেন, দেখুন টিপে দিচ্ছি, অনলি ব্লু জ্বলবে। এখন আমি ব্লু অ্যান্ড রেড চালাতে চাই, দেখুন কি হবে। এই যে শুধু ব্লু অ্যান্ড রেড চলবে, তার জন্য রিমোটের এই টিপবেন।
এই পিঙ্ক রঙের টেপ টেপবেন, তাহলে ব্লু এন্ড রেড জ্বলবে। তারপরে এটা দেখাচ্ছি আমি শুধু লাল, এই এই কালার থেকে হবে। এমনি আপনার বিভিন্ন এটা নিয়ে আপনারা ট্রাই করতে পারেন। আর এটা দেখবেন, এই তিনটা সুইচের দেখাচ্ছি আমি করে। এখানে একটা সুইচ স্মুথ স্মুথ টিপছি, এখানে এই যে দেখুন স্মুথ টিপতে এরকম ভাবে জ্বলছে, ঠিক আছে স্মুথে। তারপর কি লেখা আছে, এখন আমি করছি ফ্যাট, এই যে দেখাচ্ছি এখানে ফ্যাট টিপছি, তাই আলোটা বন্ধ করে দিই। ফ্যাট টিপলে এরকম ভাবে জ্বলবে, কখন রেড গ্রিন ব্লু, বাস এরকম ভাবে, কখন এরকম ভাবে ডিজাইন হবে ফ্যাটে। দেখছেন তো আপনারা, ডিজাইনটা দেখুন, এইরকম ভাবে ডিজাইন এটা চেঞ্জ হতে থাকবে, আলাদা আলাদা কালারে। এখন আমরা ফ্যাটটাকে বন্ধ করে আমরা করব, এই যে আমি এখন স্টোভটা দিচ্ছি, এখানে মোবাইলে আলোটা বন্ধ করছি, তারপর স্টোভে এইরকম ভাবে আলো জ্বলবে। যদি একটু ব্লিং ব্লিং করে তাহলে একটু বুঝলেও নেবেন রিলেটা একটু চিটচিট করছে, তাই ঠিক আছে। এটা ব্যাপারটা আমাদের স্টোভ। এরপরে আমরা এখানে স্টোভটা বন্ধ করে আমরা এখান থেকে ফ্ল্যাশ মোড দেবো, এই দেখাচ্ছে এখানে ফ্ল্যাশ মোড, এই ফ্ল্যাশটা টিপছি আমরা এখানে। ফ্ল্যাশে এইরকম ভাবে কাজ করবে এটা, ঠিক আছে। এইটা ব্যাপারটা আমাদের ফ্ল্যাশ মোড। আর এখানে আছে আমাদের একটা ডাব্লু মোড, এই যে দেখাচ্ছি আমি লাইট অন করে এইখানে আছে এটা ডাব্লু, এই ডাব্লুটা টিপছি, ডাব্লু টিপতে সব স্টপ হয়ে গেল, ঠিক আছে। আর এইখানে আমরা ফ্ল্যাশটাকে একবার টিপবো, এখন আমরা স্পিড বাড়াবো আর কমাবো, এই যে দেখাচ্ছে এইটা দিয়ে, এইটা দিয়ে আমরা স্পিডটাকে বাড়াবো আর এটা দিয়ে স্পিডটা কমাবো। প্রথমে স্পিড বাড়াচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এটা স্পিড বেড়ে গেছে। এখন আমরা এইটা দিয়ে স্পিড কমাবো, এটা দেখাচ্ছি, এটা দিয়ে আমরা স্পিড আরো স্লো করে দিচ্ছি। আর এখানে আমি স্পিড বাড়িয়ে দিচ্ছি একদম। আর ভিডিওটা আর এইখান থেকে আমি এটা দিলে এখানে একটা অফ আছে, এই যে এইখানে একটা অফ আর অন, আমি অফও করে দেখাচ্ছি অনও করে দেখাচ্ছি। একবার আমি রিলের সাউন্ডটা একবার শোনাই দিই, এখানে আর ভিডিওটা আমার পছন্দ হয়ে যায় লাইক
শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন আর সামনের বেল আইকনটা দাবি দিতে দেবেন। থ্যাংক ইউ ফ্রম ওয়াচিং।